কয়লা কিংবা দামি খনিজ নয়, বাংলাদেশ থেকে ময়লা আবর্জনা নিতে চায় চীন। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, এ কেমন আবদার? কিন্তু বাস্তবে এমনটাই জানিয়েছে প্রযুক্তিতে এগিয়ে যাওয়া দেশটি। কিন্তু বাংলাদেশের এত ময়লা আবর্জনা নিয়ে কি করতে চায় তারা? আমাদের চোখে যা প্রতিদিন নোংরা আর দুর্গন্ধের বস্তু, চীনাদের চোখে এটা খাঁটি সোনা। চীন চাইছে বাংলাদেশে আধুনিক ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট বসাতে, যেখানে ময়লা আবর্জনাই হবে জ্বালানি। চীনের বহু শহরে এই প্রযুক্তি দিয়ে তারা প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য গড়িয়ে বানিয়ে ফেলছে বিদ্যুৎ। শুধু বিদ্যুৎই নয়, কিছু ক্ষেত্রে তো আবর্জনা থেকে বের হচ্ছে গ্যাস, এমনকি সারও। ঢাকা শহরে প্রতিদিন গড়ে প্রায় 7,000 টন আবর্জনা তৈরি হয়, কিন্তু এর কতটা ব্যবস্থাপনা হচ্ছে? বাস্তবে এর সিংহভাগই জমা হয় মাটির নিচে, খোলা মাঠ বা নদীর পাড়ে। অথচ এই আবর্জনার মাধ্যমে যদি প্রতিদিন 100 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়, তবে কল্পনা করুন ঢাকার কত এলাকাকে দিনে রাতে আলোকিত করা যেত। চীন ঠিক সেই দিকে তাকিয়ে আছে। তারা বলছে, তোমরা যে ময়লা ফেলে দিচ্ছ সেটাই তো আমাদের শিল্পের কাঁচামাল। ইতিমধ্যে চীনা কোম্পানি CNEEC বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়েছে এবং কেরানীগঞ্জ, সাভার ও গাজীপুরে সম্ভাব্য প্রকল্প স্থাপনের কথা উঠেছে। চীন নিজের দেশেই এর সফল প্রমাণ রেখেছে। বেইজিংয়ের বাইরের একটি প্ল্যান্টে প্রতিদিন 4,000 টন আবর্জনা পোড়ানো হয়, যার ফলে উৎপন্ন হয় প্রায় 500 মেগাওয়াট বিদ্যুৎ। এখন ভাবুন তো, বাংলাদেশে যদি এরকম 3টা কেন্দ্র হয়, তাহলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমানো তো সম্ভবই, বরং আবর্জনার সমস্যাও একযোগে সমাধান হতে পারে। শুধু বিদ্যুৎ নয়, এর ফলে তৈরি হবে নতুন কর্মসংস্থান। কিন্তু এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করে? মূলত যেসব আবর্জনা পচনশীল, যেমন খাবারের উচ্ছিষ্ট, কাগজ, কাপড়, কিছু প্লাস্টিক, সেগুলো একত্র করে এক ধাপে পোড়ানো হয়। এই পোড়ানোতে যে তাপ তৈরি হয় তা দিয়ে পানি গরম করে বাষ্প তৈরি করা হয়, আর সেই বাষ্পই চালায় টারবাইন, আর এই টারবাইন থেকেই আসে বিদ্যুৎ। এই প্রযুক্তির নাম ইনসিনারেশন। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ অনেক উন্নত দেশ ইতিমধ্যে এটিকে গ্রহণ করেছে। বাস্তবে আমাদের দেশে এই প্রযুক্তি আনার পথে অনেক বাধাও রয়েছে, যেমন আবর্জনা সংগ্রহের অব্যবস্থা, সচেতনতার অভাব, প্রযুক্তিগত জ্ঞান ও রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি। তবে সরকার যদি এই সুযোগকে কাজে লাগায়, তাহলে চীন থেকে আমরা শুধু প্রযুক্তি নয়, বরং একটি নতুন চিন্তার দৃষ্টান্তও নিতে পারি। চীন এই উদ্যোগ নিচ্ছে একেবারে বিনিয়োগ কেন্দ্রিক চিন্তায়। তারা জানে বাংলাদেশে শিল্পায়ন বাড়ছে, মানুষ বাড়ছে, ফলে ময়লার পরিমাণও বাড়ছে। চীন এই ময়লার উপর ভিত্তি করেই তৈরি করতে চায় ব্যবসা, অর্থনীতি ও শক্তি। আর আমরা যারা প্রতিদিন 1 বস্তা করে ময়লা ফেলে দিচ্ছি, তাদের কি জানা আছে এই ময়লাই একদিন আমাদের এলাকাকে আলোকিত করতে পারে? সময় এসেছে এখন ভাবার, আমরাও কি পারি না নিজেদের আবর্জনাকে সম্পদে রূপান্তর করতে?